জলের নামে আতঙ্ক, দিন দিন বাড়ছে বিপদ। ঝাড়গ্রামের বিনপুরে জেরে স্কুলে যাওয়া পড়াশোনা সবই লাজে উঠেছে। টানা দুদিন বন্ধ বিনপুরের একাধিক স্কুল। মিড ডে মিলেও কোপ পড়েছে, সমস্যার শেষ নেই। জল বেড়ে গেছে। জল বাড়লে কি স্কুল বন্ধ থাকে? নদীতে জল থাকার জন্য বিনপুরের একাধিক স্কুল বন্ধ। দেখাবো এই বিনপুর যে বিন্দাধরা শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের যে উনুন হাঁড়ি চড়েনি, বন্ধ রয়েছে। দেখাবো শ্রেণীকক্ষগুলো, দেখাবো আপনাদের। সেই শ্রেণীকক্ষ কিন্তু সম্পূর্ণভাবে তালা দেওয়া রয়েছে, কেউ কোথাও নেই। কোনো স্কুলে শিক্ষকরা নেই, কোনোটায় পড়ুয়ারা। তারাফেনী নদীতে জল বেড়ে গিয়ে পথঘাট সেতু ভাসছে, তার জেরে সবই প্রায় বন্ধ। ঢোলভাঙা প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ে এখন তালা লাগানো রয়েছে। এই মুহূর্তে এই বিদ্যালয়ে কেউ নেই বলাটা ভুল হবে, রয়েছে একদম পরিচিত একজন রয়েছে, তিনি কিন্তু এখানে পাহারা দিচ্ছেন। আর স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে সব কিছুই কিন্তু বন্ধ। নদী পারাপার কার্যত অসম্ভব হয়ে ওঠায় এই অবস্থা। বিন্দাধরা ও ঢোলভাঙা স্কুল সোমবারের পর মঙ্গলবারও বন্ধ। মিড ডে মিল বন্ধ, বাচ্চারা এসেছিল ঘুরে গেল, স্কুল হয়নি। ব্রিজে জল উঠে গেছে, তিনি মনে আসতে পারছেন, তার জন্য আজ মিড ডে মিলও বন্ধ আর স্কুলও বন্ধ। আমাদের খুব প্রবলেম হয়, আমরা নিজেরাও যাতায়াত করতে পারিনি, কেউ আসতেও পারেনি। নদী পার হওয়ার একটা ঠিকঠাক ব্যবস্থা থাকবে না? পথ পাবেন না লোকজন? এটা হতে পারে বৃষ্টি হলেই সব শেষ। আমরা দাঁড়িয়ে রয়েছি বাসাঝুড়ি যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে ক্লাস চলছে ভেতরে। সমস্ত শিক্ষক কিন্তু আসতে পারেননি। নদীতে যে জল, সেই জল থাকার জন্যই কিন্তু শিক্ষকরা কিন্তু আসতে পারেননি। কতজন শিক্ষক এসেছেন, কারা কারা এসেছেন দেখাবো। এই দেখুন ক্লাস চলছে, শিক্ষকরা এসেছেন কিন্তু সেই সংখ্যাটা মাত্র এক। ঢোলভাঙা ব্রিজে জল উঠে গেছে, তার জন্য আজকে সবাই পেরোতে পারেননি। আমার বাড়ি এইদিকে, তো আমার নদী পেরোতে হয় না, তার জন্য আমি আসতে পারিছি, বাকিরা আসতে পারে না। বৃষ্টিতে স্কুলগুলি যেন নেই রাজ্য হয়ে উঠেছে। পড়াশোনা থেকে মিড ডে মিল সবকিছুই জলে। একটা পাকাপোক্ত সেতুর দাবি অনেক দিনের, কিন্তু অভিযোগ আগের সরকার একথা কানে তোলেনি। ফল ভুগতে হচ্ছে এখনো। তন্ময় নন্দীর রিপোর্ট, টিভি9 বাংলা।